ডুয়ার্সে লাগাতার বৃষ্টি। ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে বিভিন্ন নদীর। বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে, ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা। ডুয়ার্সে লাগাতার বৃষ্টি আর তার জেরে নদীগুলিতে ভাঙন শুরু হয়েছে, নদীর জলস্তর বাড়ছে। ডুয়ার্সে লাগাতার বৃষ্টির জেরে ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর। বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে, ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা। ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রশাসনের তরফে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেখানে এই বৃষ্টির জেরে রীতিমতো ক্ষতি হয়েছে ঘরবাড়ি, সেই সমস্ত জায়গা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডুয়ার্সে লাগাতার বৃষ্টি, ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর। বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে, ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা। আপনাদের জানিয়ে রাখবো, ভাঙনে বিভিন্ন এলাকার বাসিন্দারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ছে এবং তার প্রভাব কিন্তু উত্তরবঙ্গে পড়ছে। ডুয়ার্সে লাগাতার বৃষ্টি। অজয় শাহ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অজয়, ডুয়ার্সে লাগাতার বৃষ্টি, ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? প্রশাসনের তরফে কিভাবে দুর্গতদের পাশে দাঁড়ানো হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, গত কয়েকদিন দেখলাম আমরা উত্তরবঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর আজকেও দেখা গেল সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলছে। ডুয়ার্সের আলিপুরদুয়ার, হাতিমারা, জয়গা, বীরপাড়া সহ একাধিক এলাকার কিন্তু একই চিত্র রয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই বৃষ্টির ফলে কিন্তু একাধিক এলাকায় ভাঙ্গনের সমস্যা আমরা দেখতে পেরেছি। আলিপুরদুয়ার জেলার যে মাদারিহাট ব্লক রয়েছে, সেখানে গেরগেন্ডা চা বাগানের বাংরি নদীর উপরে যে বাঁধ ছিল, কিন্তু বাঁধের ভাঙ্গনের জেলে কিন্তু গোটা এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা কিন্তু ঘুমাতে পারছে না, তারা এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছে। পাশাপাশি কালচিনি ব্লকের যে নিমতি বালুডাঙ্গা এলাকা রয়েছে, সেখানেও কিন্তু কালচিনি নদীর ভাঙ্গনে কিন্তু নদীর যে বাঁধ রয়েছে, বাসিন্দাদের যে কৃষি জমি রয়েছে নদীর গর্ভে চলে গিয়েছে। বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছে। কুমারগ্রাম ব্লকের যে বেলতলা এলাকা রয়েছে, সেখানে রায়ডাকের নদীর যে জল বৃদ্ধি হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে নদীর ভাঙ্গন। রায়ডাক নদীর ভাঙ্গনে এলাকার বাসিন্দার জমি ও খেলার মাঠ নদীর গর্ভে চলে যাচ্ছে। এতে খুবই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। গ্রামবাসীরা কিন্তু নিজেই বাঁশ ও বালি বাস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে। এছাড়া আলিপুরদুয়ার জেলার যে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এলাকা রয়েছে, সেখানেও কিন্তু নদীর ভাঙ্গনের জেরে চা বাগানের কয়েক হেক্টর জমি নদীর গর্ভে চলে গিয়েছে। বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনিক চা বাগান কর্তৃপক্ষ খুবই আতঙ্কিত রয়েছে। তারা প্রশাসন থেকে শীঘ্রই কিন্তু নদীতে একদমই প্রশাসনের তরফে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বাসিন্দাদের এবং তাদেরকেও একেবারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ জানাবো অজয়।